আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের রেসিপি গরুর মাংসের আচার। কিভাবে সহজেই এই সুস্বাদু গরুর মাংসের আচার রেসিপিটি তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে একদম সলিড মাংসগুলো নিয়ে নিয়েছি। সলিড মাংসগুলো নিতে চেষ্টা করব ছোট আকার করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি স্ট্রেনারে। তারপর একটা পাত্রে ঢেলে দিয়েছি। হাড় চর্বি ছাড়া একদম সলিড মাংসটুকু নিয়ে ঢেলে দিয়েছি একটা পাত্রে। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি এখানে মশলা 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, এরপর স্বাদ মতো লবণ, 2 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে পারি। আমি একটা স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, গা মাখা করে নিচ্ছি। এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ পরিমাণ। এরপর এখানে তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেল দিয়ে দিতে পারেন। তেল দিয়ে ভালোভাবে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ভালোভাবে গা মাখা করে নিয়েছি। করে নিয়ে এখানে পানি দিয়ে দেব। এটা সেদ্ধ করতে হবে, ভালোভাবে সেদ্ধ করব। যেভাবে সেদ্ধ হয় পানিটাও শুকিয়ে যায় সেভাবে সেই অনুসারে কিন্তু আমরা পানিটা দিতে চেষ্টা করব। তো নর্মাল পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি চুলাতে চড়িয়ে দিয়েছি। চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখে জাল করে নিয়েছি। পানিটা শুকিয়ে গেছে এবং মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখুন আমাদের কোরবানির গরু কেনা হয়ে গেছে, তার জন্য প্রস্তুতি নিচ্ছে। আসলে এটা ঈদের আগের দিনের ব্লগটা। তো একটা ছোটোখাটো বাহিরে একটা ঘর বেঁধে নিয়েছে যেন বৃষ্টি কিংবা রোদ না লাগে। এরই মধ্যে কিন্তু চলে এসেছে সকাল 11টার দিকে। এই যে আমাদের কোরবানির গরু 1,22,000 টাকা দিয়ে এটা কেনা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমাদের পছন্দ হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আজকের দেখুন বাচ্চারা খুব আনন্দিত ছিল। সেই আনন্দটাকে আরও আনন্দময় করার জন্য আমরা ফিশ বারবিকিউ করে নিয়েছিলাম। আর এই যে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির কিছু কেনাকাটা সেটাও শেয়ার করলাম। মশলাপাতি সব কিছু কেনা হয়ে গিয়েছিল। এইগুলো ঈদের আগের দিনের কেনাকাটা, সেগুলো শেয়ার করলাম। কিছু সেমাই, চাল, চিনি গুঁড়ো চাল নিয়েছি, ডাল, চাল ডাল, নুডলস, সেমাই এগুলো। আর এই যে এটা কালিজিরা চাল, কিছু খেজুর, দুধ, এই তো এইসব আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একদম গৃহস্থালী যে কালিজিরা চালটা আমার ভীষণ পছন্দ সেটাও নিয়ে এসেছে। এখানে চিনি আছে, 2-3 ধরনের সেমাই আছে, এই আর কি। আর কিছু কেনাকাটা আগে করা হয়েছিল। আর আনন্দময় করার জন্য এই মুহূর্তটা ঈদের আগের দিনের বারবিকিউ করে নিয়েছি। এটা অবশ্যই রেসিপি আকারে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। তো চলে আসলাম রান্নাতে। এরপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি সরিষার তেল। আর কতটা পারফেক্ট হয়ে সেদ্ধ হয়েছে সেটাও দেখিয়ে দিলাম। সরিষার তেলে গরম মশলা ও তেজপাতা দিয়ে দিয়েছি, 4-5টা দিয়েছি শুকনো মরিচ, হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম রসুন, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম 5 ফোড়ন আস্ত, দিয়ে ভালোভাবে আমরা ভেজে নিচ্ছি। চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখে কিন্তু ভাজতে হবে। এই যে 5 ফোড়নটা একটু দেখিয়ে দিচ্ছি। আস্ত 5 ফোড়ন দিয়েছি, 1 চা চামচ পরিমাণ। আচার বলে কথা, আপনারা চেষ্টা করবেন সরিষার তেল এবং 5 ফোড়ন দিতে। আর পুনরায় কিন্তু আমি আবারও ওই যে আগে যে মশলাটা দিয়েছিলাম সেদ্ধ করার সময় ঠিক সেইভাবেই আমি সেই অনুসারে 1 চা চামচ ওইখানে যে প্রথমে সেদ্ধ করার জন্য যতটুকু পরিমাণ করে নিয়েছিলাম সেই পরিমাণে কিন্তু আবার মশলা নিয়ে একটু ভেজে নিয়েছি।
আর একটু কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত রসুন বাটা দিয়ে ভেজে নিয়ে তারপর মশলাগুলো দিয়ে একটু ভেজে নিয়ে এই পর্যায়ে সেদ্ধ করা মাংসটুকু দিয়ে দিলাম, দিয়ে অনবরতই নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা লেবুর পুরো রসটুকু। অনেক টক ছিল, আপনারা চাইলে কিন্তু তেঁতুলের কাঠ দিতে পারেন, তো আমার তেঁতুলের কাঠ দিতে হয়নি, হাতের কাছে ছিল, এরপরও বেশি টক হয়ে যাবে বলে কিন্তু দিইনি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ। আচারে বিট লবণ হলে কিন্তু বেশ ভালো লাগে, চেষ্টা করবেন দিতে। এখন দিয়ে দিলাম এখানে আচারের যে মশলাটা, সেটা আমি দেখাইনি, আমরা কম বেশি সবাই জানি। আমরা নর্মালি যে আচারগুলো তৈরি করি, যে মশলাগুলো পাঁচফোড়ন বিভিন্ন মশলা থাকে, সেই মশলাগুলো টালা জিরার গুঁড়ো থাকে এখানে। মানে আমরা সমস্ত মশলাগুলো টেলে নিয়ে এটা মশলাটা তৈরি করি। আচারের মশলা দিয়ে দিলাম এখানে, একটু বেশি দিয়ে দিয়েছি, 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আচারের মশলাটা বেশ ভালো লাগে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চুলার আগুন বন্ধ করে দিয়েছি দেখুন। আর আমি এরই মধ্যে কিন্তু একটু যে টকের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন এই চিনিটা দিতে, তা না হলে কিন্তু বেশি টক টক লাগবে। তো আলহামদুলিল্লাহ গরুর মাংসের আচার রেসিপিটা হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন। আসলে ফাইনাল লুকটা আসলে আসেনি, এতটা সুস্বাদু হয়েছিল আর কালারটা ঠিক আসেনি। আমি সন্ধ্যাবেলায় এটা করে নিয়েছিলাম ঈদের আগের দিন, তো কালারটা ঠিকভাবে আসেনি, তবে খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল। জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে, একবার হলেও আমার মতো করে তৈরি করবেন, আমি আশাবাদী আপনাদের ভালো লাগবে। আসন্ন কোরবানি ঈদে আপনারা অবশ্যই এই রেসিপিটি তৈরি করবেন। তো দেখুন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু ডুবো তেলে রেখে আমরা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারি। তো এটা কিন্তু আমার 20 মিনিটও লাগেনি, 20 মিনিটের মধ্যে কিন্তু শেষ হয়ে গিয়েছিল। বাচ্চারা কিন্তু হাতে হাতে খেয়ে নিয়েছিল, অসম্ভব রকম ভালো লেগেছিল, এমনি এমনি খেয়ে নিয়েছিলাম। আশা করি আজকে সহজ রেসিপিতে গরুর মাংসের আচার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আর এই ধরনের টিপস সহকারে নতুন ও সহজ রেসিপি পেতে চান, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি সকল হজ ব্যক্তির হজ যেন কবুল করে নেন, তার সাথে আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন এবং আমাদের সকলের কোরবানিগুলো যেন শুদ্ধ ও সঠিকভাবে দিতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। তো ছোট বড় সবার যেন ঈদ সুন্দরভাবে কাটে সেই প্রত্যাশায় ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।